আজ গৌর হরির ভাবে বিভোর হয়ে গেল। গৌর হরি যখন রাধা ভাবে বিভোর হলেন, নদিয়ার ভক্ত তারাও গৌর হরির ভাবে বিভোর হয়ে রাধা নাম কীর্তন করছে। সবাই মিলে আমাদের সাথে গাইবেন। বৃন্দাবন লীলায় প্রবেশ করতে গেলে রাধারানীর জয় গুণগান করতে হবে। রাধারানীর জয় গুণগান করে অপ্রাকৃত শ্রীরাম বৃন্দাবনের সেই লীলা স্মরণ করতে পারি। তাই বলছেন প্রেমানন্দে বাহু তুলে চলো রে যা মধুর বৃন্দাবনে। প্রেমানন্দে দুটি বাহু তুলে চলো রে যা মধুর বৃন্দাবনে। এখন একটু করতালি করবেন, তবে আমরা বৃন্দাবন লীলায় যখন প্রবেশ করবো একটু নীরবতা পালন করতে হবে। হ্যাঁ, বদলে করে লৌরে কৃষ্ণ না বেড়ে তোর সকল মনসা। বদলে করে লৌরে কৃষ্ণ না ঘুরে বেড়ে তোর সকল মনসা। প্রেমানন্দে বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। প্রেমানন্দে বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। রাধা কানা অনমনে বলো রাধে রাধে। রাধা কানা অনমনে বলো রাধে রাধে। রাধে 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 রাধে
রাধে রাধে ব্রহ্মা জীবন রাধে শিবা জীবন রাধে ব্রহ্মা জীবন রাধে শিব জীবন রাধে ব্রহ্মা জীবন রাধে শিবা জীবন রাধে ব্রহ্মা জীবন রাধে শিব জীবন রাধে 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 অনেক কষ্ট হচ্ছে আমাদের, হ্যাঁ? এখন আপনারা সবাই মিলে গাইবেন, গাইবেন আমার সাথে গাইবেন। বলো রাধে 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 মায়েরা গাইছে, তারা শুনতেছে, তাই না? যা গাইছেন আপনারা, ওনারা শুনতেছে। তবে আপনারা এখন গাইবেন, আমি মায়েদের নিয়ে একটু গান করি, তারপর আপনারা, হ্যাঁ, সবাই মিলে গাইবেন তো। এটা লজ্জার বিষয় আছে না, আপনারা সংখ্যায় কিন্তু বেশি, ওনারা কম। তবে আমার সাথে গাইবেন এখন। রাধা নামের যে মহিমা মদন মোহনে জানে, রাধা নামে বাজায় বাসি দমনা তুমি। যত জুড়ে রাধা নাম করবে, রাধা রানী ততই আপনাকে কৃপা বর্ষণ করবে। গাইবেন আমার সাথে, গাইবেন। বলো রাধে 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 ও বৃন্দাবন में রাধে রাধে কমল বন में রাধে রাধে গোবর্ধন में কারিন্দা। যারা এখানে বসে আছেন গো, আপনারা কি আমাদের ছাড়া? হ্যাঁ, সবাই তো গৌর সম্প্রদায়ের মানুষ আজকে এই অঙ্গনে। ওনারা শরণ পাইলে আপনাদের শরণ প্রতিযোগিতা হলো সেখানে। গাইবেন সবাই মিলে, গাইবেন। বলো রাধে 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 ओ वृंदावन में, कोमल वन में, ओ गोवर्धन में, ओ झूठ से मांगो, प्रेम से मांगो, आरो जुड़े। कैसे लो ना? रेडी नहीं अपना? বিচারক আপনি, যারা দূরে দূরে গায়ে আপনি বলবেন, ঠিক আছে? ওনারা কিন্তু সংখ্যায় বেশি, ওনারা কম। গাইবেন। বলো রাধে 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 वृंदावन में, कोमल वन में, गोवर्धन में, झूठ से बोलो, प्रेम से बोलो, সবাই মিলে আরো জুড়ে বংশী बनवे, घूमर बनवे, प्रेम से राधे राधे। हाँ, दूरे दूरे गाइছে। সমান সমান। বাংলাদেশ সরকার একটা আইন করে দিয়েছে, নারী পুরুষের সমান অধিকার, তাই না? ওনাদের গলার বয়সটা হচ্ছে বড়, আর মায়েদের হচ্ছে ছোট, হ্যাঁ? চিকন। তাহলে সমান সমান হয়ে গিয়েছে। আমরা কি সবাই মিলে গাইব? রাধে 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 রাধে
ওখানে একটু নীরবতা দিবেন আমাকে, হ্যাঁ? আবার গান গাইবেন, তবে একটু সময় দিতে হবে, একটু নীরব। বৃন্দাবনের প্রাকৃত নবীন মদন আমি নিজ কামে আয়োজিতে হয়ে যাহার মাস মধুময় শ্রীরামে বৃন্দাবনে শ্রীমতী রাধা রানী আমার জটিলার মন্দিরে একাকিনী নিদ্রায়। একটু লক্ষ্য করবেন মায়েরা, এই হলো অভিসারের সূচনা। এতক্ষণ আমরা যা গান করেছি গৌর রূপ অনুরাগ, অভিসার বস্তুটা হচ্ছে বুঝার বিষয়, একটু লক্ষ্য করবেন, হ্যাঁ, আনমনস্ক না হয়ে একটু লক্ষ্য করবেন। রাধারানী নিদ্রায়, চন্দ্রিদাস বিষয়, রাধারানী নিদ্রায় স্বপ্ন দর্শন করছে। স্বপ্ন দর্শন করিয়া শ্রীমতী রাধারানী আমার, এখন রাত্রি কয়টা বাজে বাবা? 3টা, তাই না? রাধারানী নিদ্রার মধ্যে জটিলার মন্দির থেকে বাইরে হচ্ছে। মন্দির বাহির কঠিন তাহাতে সকিল পঙ্কিল অতি দূর তারা বাদর দূর, অতি দূর তারা বাদর দূর, বাড়ি কি বারোই নিচুর। বুঝা গিয়েছে আমি যে পদ পরিবেশন করলাম সম্পূর্ণ ব্রজবুল ভাষা। মন্দির বাহির কঠিন কপাট তাহাতে সংকিল পঙ্কিল বা অতি দূরতর বাদর দুল বাড়ি কি বারোই নীল নিচুর। জটিলার মন্দির থেকে বাইর হতে গেলে জটিলা ছাড়া সেই কপাট কেউ খুলতে পারে না। মন্দির বাহির কঠিন কপাট, যে কপাটটা দরজা, জটিলা ছাড়া কেউ খুলতে পারে না। প্রথমে জটিলা সেই কপাটটা খুলে দিতে হয়। তবে রাধারানী নিদ্রায় শ্যাম সুন্দরকে স্বপ্নে দর্শন করে সেই কপাটের সম্মুখে গিয়ে দাঁড়ালেন। কপাট তো খুলতে পারছে না। রাধারানী নিদ্রার মধ্যে অজস্র নয়নে কান্না করছে, গোবিন্দ গোবিন্দ বলে কিছুতেই কপাট খুলছে না। কৃষ্ণ কৃষ্ণ বলে যখন 3টা তালি দিল, কপাটটা খুলিয়া গেল। রাধারানী নিদ্রার মধ্যে স্বপ্নে দর্শন আঙ্গিনায় গিয়ে দাঁড়ালো রাত 3 ঘটিকার সময়। একটু লক্ষ্য করবেন, রাধে রাধে, একটু নীরব থাকবেন। বিনীত অনুরোধ করছি একটু নীরবতা ভিক্ষা দেন আমাকে। রাধারানী নিদ্রার মধ্যে আঙ্গিনায় গিয়ে দাঁড়ালো রাত 3 ঘটিকার সময়। আঙ্গিনায় দাঁড়াইয়া একটু লক্ষ্য করবেন মায়েরা ভালো করে। আঙ্গিনায় দাঁড়াইয়া রাধারানী আকাশ পানে তাকাইয়া কান্না করছে। কান্না করছে গোবিন্দ গোবিন্দ বলে। রাত 3টার সময় যদি বা কোনো কুলবধূ নতুন বউ উঠানে দাঁড়াইয়া কান্না করে, আশেপাশের যত মানুষ আছে ছুটে আসবে না যে এত রাত্রিতে তার বাড়িতে কিসের কান্না, অথচ নতুন বউয়ের কান্না। আঙ্গিনায় দাঁড়াইয়া রাধারানী কান্না করছে ধীরে। রাধারানী যখন কান্না করছে, আশেপাশের যত লোক ছিল, ললিতা, বিশাখা, সুচিত্রা, রঙ্গদেবী, টঙ্কবিদ্যা সহ সবাই ছুটে আসছে রাধারানীর কান্নার ধ্বনি শুনিয়া। রাধারানী আকাশ পানে তাকিয়ে আছে। ললিতা বলছে, এই রাধে, কি হয়েছে তোর? তুই কাঁদছিস কেন এই গভীর রাতে? কেন কাঁদছিস? রাধারানী কোনো কথা বলছে না, শুধু কান্নাই করছে। কোনো কথা নাই, শুধু কান্নাই করছে। ললিতা বলে, এই রাধে, তুই কি পাগল হয়ে গিয়েছিস? এত গভীর রাতে কেউ এমন করে কাঁদে? আঙ্গিনায় দাঁড়াইয়া তুই আকাশ পানে তাকাইয়া কান্না করতেই আছিস, করতেই আছিস। রাধারানী কারো কোনো কথা শুনছে না। ও রাধার কি হইল অন্তরে বেতা গো, রাধার কি হইল অন্তরে বেতা।
রাধার কি হলো অন্তরে